নমস্কার, আমি রুমা খাওয়ার খেলা চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে করব সয়াবিনের ভর্তা। তার জন্য মিক্সির বাটিতে কাজু বাদাম, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে ধনের গুঁড়ো নিয়ে নিলাম। একটা ভালো মিহি পেস্ট করব। আর এখানে পেঁয়াজ কুচি, 2 রকমের ক্যাপসিকাম কুচি, আর এখানে বড় সাইজের একটা আলু গ্রেট করে রেখেছি। আর সয়াবিন তো লাগবেই। সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে খুব ভালো করে ধুয়ে চিপে মিক্সিতে গ্রেট করে নিতে হবে, মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার এখানে সেদ্ধ করেছি বড় সয়াবিনের প্যাকেটের আধা প্যাকেটের বেশি সয়াবিন আছে এখানে। এবার তেল দিয়ে দিলাম কড়াইতে, গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা আর দারচিনি। খুব ভালো হয় এই সয়াবিনের ভর্তাটা খেতে। এবার ভাজা হয়ে গেলে যখন সুন্দর গন্ধ বেরোবে, এর মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিব। আর ভর্তার যে কোনো রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেল না দিলে কিন্তু ভর্তাগুলো খেতে টেস্টি হয় না। এবার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলুটাও দিয়ে একটু ভেজে নিব। আলুটা না দিলে কী হয় বলুন তো, সয়াবিনটা তো একটু খসখসে টাইপের, তাই একটু আলু দিলে ভালো মিহি হয়, ভর্তাটা খুব মিহি হয়, খেতেও টেস্টি হয়। এবার ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাদবাকি জিনিসগুলো আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার দিয়ে দিব পরিমাণ মতো নুন স্বাদের জন্য। এগুলোকে সামান্য একটু ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মিক্সির বাটিতে মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব একসঙ্গে ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম। এখানে কিন্তু চাইলে আরও কিছু দেওয়া যায়, ধনেপাতা কুচি দেওয়া যায়, কাজু কিশমিশ গ্রেট করেও দেওয়া যায়। খুব ভালো হয় খেতে। যত জিনিস দেওয়া যাবে রান্না কিন্তু ততই টেস্টি হয়। এবার খুব ভালো করে ভাজা হয়ে গেল, একদম সুন্দর রং চলে আসছে। এর মধ্যে এখন আমি সয়াবিনটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা কিন্তু নিরামিষও করা যায়, আমিষ নিরামিষ দুরকমভাবেই করা যায়। দিয়ে দিলাম সয়াবিনের পেস্ট। এটাকেও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেল, এক ফোঁটাও কিন্তু জল দিইনি এখনও পর্যন্ত। এর মধ্যে এখন দিয়ে দিব ক্যাপসিকামগুলো আগে কেন দিলাম না বলুন তো, এটা দিয়ে দিলে খুব নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, একটু মুখে পড়লে ক্রাঞ্চি ভাব থাকলে কিন্তু ক্যাপসিকামটা ভালো লাগে। এবার মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম। সব একসঙ্গে ভালো করে এখন মিশিয়ে কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নেব। একটু জলটা দিলাম কারণ সব একসঙ্গে ভালো করে ভাজতে হবে, একটু ভাজার জন্য জলটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে শুকিয়ে গেছে, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। খুব ভালো হয় খেতে সয়াবিনের রেসিপিটা। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য একটু ঘি। তারপর ভালো করে মিশিয়ে বাটিতে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর পারলে শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। কথা হবে পরের কোনো ভিডিওতে। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।